হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চেনা অচেনা সমস্ত বন্ধুদের সহযোগিতায় আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তোমাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারবো, আশা করি তোমরা আমায় সহযোগিতা করবে। দেখো, আজকে ভিডিওটা একেবারে নতুন, অনেক কিছুই দেখাবো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। এই দেখো কুল গাছে কুল ধরে গেছে, তাই অল্প একটু ভিডিও করে তোমাদের সামনে আনলাম। এদিকে আমার শাশুড়ি সকাল সকাল একটা বালতির মধ্যে একটা সাদা জবা গাছ ছিল, তো ওই গাছটা ঠিক বাড়ছিল না, ফুল হচ্ছিল না, তাই বলছে যে মাটির মধ্যে লাগিয়ে দেবে। গাছটা সকালেই শুরু করে দিয়েছে। আর এই দুই পুচকি, দুষ্টু মিষ্টি দুই পুচকি আমাদের। আর দেখো, সকাল সকাল কিছু ফুলের ছবি তুলে নিয়েছি। কি অপূর্ব দেখতে ফুলগুলো না? ফুলটা তো সবারই ভালো লাগে, তাই না বন্ধু? আশা করি তোমাদেরও ভালো লাগবে, ফুল সবাই পছন্দ করে। এদিকে আমাদের ছাদ বাগানের আম, আমাদের ছাদে আম হয়েছে, আমগুলোর নাম জানি না, আমগুলো প্রায় পেকে যাচ্ছে। এই একটা আম পেকেই গেছে, আরগুলো বাকিগুলো পাকছে, এখনও পাকেনি। দেখো কি সুন্দর সুন্দর আম। ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে, ভালোবাসবে, পাশে থাকবে। এর মাঝে আমি নিয়ে চলে এলাম আজকে একটা রান্না তোমাদের জন্য, পনির বাটার মশলা। দেখো বন্ধুরা, রান্নাটা খুব সহজে রান্নাটা করে ফেলবো। তেলে আলুগুলো ভেজে নিচ্ছি, বাটার তো দিতেই হবে, কিন্তু আমি আলুগুলো অল্প করে সেদ্ধ করা ছিল, ভেজে নিচ্ছি তেল দিয়েই। এর মধ্যে আমি মশলার মধ্যে ব্যবহার করেছি, বাটার মশলার মধ্যে এই যে কাজু, আদা, একটু পেঁয়াজ, পোস্ত আর চাল মগজ, কাঁচা লঙ্কা, এই যে বাটার দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে খুব টেস্টি একটা রান্না। তোমরা বানিয়ে খেয়ে দেখো, এটা ভাত রুটির সাথে সব কিছুর সাথে চলবে। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা, প্লিজ বন্ধুরা, সাথে থেকো। আমিও একটু এগিয়ে যেতে চাই তোমাদের মতো, তাই তোমরা আমাকে একটু হেল্প করো। আচ্ছা, এদিকে আমি রান্নাটায় দুধ ও জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর আলু দিয়ে দেব। তারপরে একটু ফোটানোর পর এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। এই রান্নাটাতে কাঁচা পনির দিলে ভালো হয়, কিন্তু আমি পনিরগুলো একেবারে হালকা মতো করে একটু করে ভেজে নিয়েছি। ঝোলটা কমে গেছে। আর এইটা হলো মাস্ট, কাসুরি মেথি অবশ্যই দিতে হবে বাটার মশলাতে। আর একটু বাটার তো আবার অ্যাড করলাম। ধনেপাতাও দেওয়া যেতে পারে, যদিও আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। আশা করি রান্নাটা তোমাদের ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটা দেখো বন্ধুরা, বারবার বলছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আমার রান্নাটা প্রায় তৈরি, এবার নামিয়ে নিলাম। বাস, এখানেই ভিডিওটা শেষ করলাম।